তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো কিছুদিন আগে আমি আমার ফেসবুকে একটা স্টোরি দিয়েছিলাম যে যাদের কাছে হরর স্টোরি বা রিয়েল স্টোরি যদি থেকে থাকে তাহলে প্লিজ আমাকে লিখে পাঠাতে পারো বা কল রেকর্ডিংয়ের সাহায্যে বা ডিজিটালি আমার সাথে পডকাস্টে আসতে পারো। তো তার মধ্যে থেকে একজন আমাকে একটা গল্প লিখে পাঠিয়েছে। তো সেটাই আজকে আমি তাঁরই ভাষাতে পড়ে শোনাচ্ছি। আর হ্যাঁ, তিনি লিখে দিয়েছিল যে তার নাম বা গল্পেতে যাদের যাদের নাম উল্লেখ করা আছে তো তাদের নাম না নিতে, কারণ কিছু কনফিডেন্সিয়াল ম্যাটার, প্লাস তাদের সাথে হয়তো এখন তার কোনো কানেকশন নেই, তাই জন্য তার নাম সে নিতে চায়নি। তো চলো বেশি লেট না করে আজকে গল্পটা শুরু করা যাক। আমরা তিনজন বান্ধবী সবসময় একসাথেই থাকতাম। 2016-তে আমরা মাধ্যমিক দিয়েছি, এক্সাম শেষ হয়ে যেতে আমরা রোজ একটা ছাদে দেখা করতে চলে আসতাম। দুপুরবেলা সন্ধ্যাবেলা আমরা আড্ডা মারতে তিনজন বান্ধবী আছি, স্বাভাবিক হাসাহাসি মজা এইসবই চলতেই থাকতো। আমাদের বাড়ি থেকে ঠিক দূর থেকে 3টে বাড়ির পরেই একটা মেয়ে গায়ে আগুন দিয়ে সুইসাইড করেছিল। তো আমাদের মধ্যে যার সাথে এই ঘটনাটা ঘটেছে তাকে আমি সেকেন্ড বান্ধবী বলছি। আপনি যা খুশি একটা নাম দিতে পারেন। চলো এই ভিডিওর জন্য আমি তাকে খুশি নাম দিই। খুশি হঠাৎ করে দেখি খুব রোগা হয়ে যাচ্ছিল, কিন্তু খাওয়া দাওয়া ঠিকই করছিল, যেরকম ছিল সেরকমই ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছিল তার শরীর পুরো শুকিয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, সে রাত বাড়লেই একটা নুপুরের আওয়াজ পেত, শব্দটা পেত, ছায়ার মতন কিছু একটা দেখতো, ওরকমই হতেই থাকতো। একদিন ও দেখছিল বিছানায় শুয়ে তার ওপরে মানে সিলিং এর দিকে ওই আত্মাটা সিলিং এর ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর আছে, সবই আছে, তারপরেও ওর সাথে এই ঘটনাগুলো ওর ঘরে ঘটছিল। তো একদিন ওর মা বাবা যখন দেখলো জিনিসটা ঠিক দিকে আগাচ্ছে না, যখন দেখলো জিনিসটা ঠিক দিকে আগাচ্ছে না, তখন ওর মা বাবা ওকে মানে খুশিকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে গেছিল। তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পর ওদের ঘরে এইসব জিনিস কিছুটা হলেও বন্ধ হয়েছিল। কিন্তু আমরা তিনজন যখন একসাথে থাকতাম খুব হাসাহাসি করতাম, মজা করতাম এই আত্মার ব্যাপারটা নিয়ে। সহ্য করতে পারতো না, এটার পরেও আমরা ওই আত্মাটা আমাদেরকে যে সহ্য করতে পারতো না এটা আমরা জানতেই পেরেছিলাম ওই তান্ত্রিকের কাছে যাওয়ার পর। এবার এই থার্ড বান্ধবী, যাকে আমরা নাম দিচ্ছি রিয়া, তো রিয়া যখন ওই ছাদে যেত ও কিছু একটা ছায়ার মতন এইসব দেখতে শুরু করেছিল। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, আমার যে সেকেন্ড বান্ধবী মানে যে খুশি, খুশি যে ছিল, খুশি কিন্তু একবার এই জিনিসটার থেকে মুক্তি পায়নি। অনেক দিন, অনেক মাস পর, অনেক মাস ওকে ওই তান্ত্রিকের কাছে নন স্টপ দৌড়ে যেতে হতো, কারণ কিছু না কিছু ওর সাথে হতেই থাকতো। তো সেই অনুযায়ী এই আমার যে থার্ড বান্ধবী রিয়া, রিয়াকেও ও হয়তো কোনো তান্ত্রিক ফান্ত্রিক দেখায়নি, কিন্তু ও বলতো ও যেন ছাদে আসলে কিছু না কিছু দেখতে পারতো। তো কিন্তু আমাকে কিছু করতে পারেনি, কারণ হয়তো আমি মহাদেবের ভক্ত, এই জন্য তারা সাহস পায়নি আমাকে কিছু করার। তো এইটা ছিল আমার একটা ছোট্ট স্টোরি। কেমন লাগলো আমাকে জানাবেন প্লিজ। তো ভালো লাগলো গল্পটা। আর হ্যাঁ, গল্পটা একটু ভয়ের ছিল। আর হ্যাঁ, মানে শহরের দিকে এরকম ঘটনা ঘটাটা অনেকটা অস্বাভাবিক। তো এজন্য একটু মানে হয় না যে একটু ভাবলাম যে কি করে এই ঘটনাটা আমি, এই গল্পটা আমাকে 2 থেকে 3 দিন আগেই আহ, আমাকে আমার ফলোয়ার পাঠিয়েছিল গল্পটা, কিন্তু আমি গল্পটা মানে হয় না যে ভেবেছি অনেকটা যে গল্পটা কি আদৌ সত্যি না মিথ্যে। গল্পটা পড়ে আমার ভালো লাগলো, তাই আমি মনে করলাম তোমাদের সাথেও এই গল্পটা শেয়ার করা উচিত। আমি শেয়ার করলাম। কেমন লাগলো গল্পটা আমাকে কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো গল্পের সাথে। আজকের জন্য এই ছোট্ট গল্পটা থাক, আবার ফিরে আসুন নতুন গল্প নিয়ে। আর হ্যাঁ, তোমরা যদি আমাকে এরকম গল্প পাঠাতে চাও তো প্লিজ কি করছো, আমার নিচে মেল আইডি দেওয়া আছে, ফেসবুক পেজের দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে গল্প পাঠাও। আর যদি চাও আমার সাথে ডিজিটালি পডকাস্টে আসতে, তো ওই নিচে যাওয়া নাম্বারে তোমার স্টোরিটা আমাকে লিখে পাঠাবে। তারপর হ্যাঁ, তারপর আস্তে আস্তে তোমার সাথে কথা হোক, কথা হওয়ার পর
পডকাস্টের জন্য আমরা রেডি হয়ে যাবো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, চলো